হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি তো খুব খুশিতেই আছি। তোমাদের সবাইকে আমার নতুন আরেকটি ফেস ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আর এখন ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। তো চলে এসেছি একেবারে জলখাবারের মেনু নিয়ে। ওখানে বেগুনগুলো কেটে রেখেছি আর এখানে আলু আর পেঁয়াজ কেটে রেখেছি। জলখাবারের মেনুতে আছে বেগুনি, আর বেগুনগুলো ভাজা অলরেডি স্টার্ট করে দিয়েছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেগুনগুলো দেখো কত সুন্দর ফুলছে। আর বেগুনি, আলু ভাজা, পেঁয়াজি এত কিছু বানাচ্ছি কারণ তোমরা তো সবাই জানো আমার বাড়িতে কাজ হচ্ছে, মানে বাড়ির দোতলা হচ্ছে। তো তাই মিস্ত্রিরা খাবে, ওদের জলখাবারের জন্য বেগুনি, পেঁয়াজি আর আলু ভাজা করছি। প্রত্যেক দিন একই খাবার দিলে তো ভালো লাগে না, তাই কোনো দিন আলু ভাজা, চানাচুর, কোনো দিন আলুর তরকারি, কোনো দিন ঘুগনি, এরকম করে পাল্টে পাল্টে দেই। আর তারপর জলখাবার খেয়ে দুপুরে রান্না করছিলাম, তখন আর ভিডিওটা শ্যুট করিনি কারণ আমি যেহেতু একা, ওদের খাওয়া হয়ে গেছে, তারপরে আবার দুপুরে মাছ কেটে রান্না করা, মানে আমার অনেকটা দেরি হয়ে যায়, আর একা কি করতে হয়, তাই সময় হয় না ভিডিও শ্যুট করার। আর এখন হচ্ছে বিকেলবেলা, মানে আমি পুরো ফ্রি হয়ে গেছি, এখন আর কোনো কাজ নেই, মানে ওই যে রান্নার আর কোনো চাপ থাকে না। তো তাই একটু ভিডিওটা শ্যুট করছি। এটা কি বানাচ্ছি বলো তো? এটা হচ্ছে তোমাদের কিছুদিন আগে দেখেছো, মানে আগের ব্লগে দেখেছো যে এখানে একটা আমাদের বাথরুম হচ্ছে, কারণ আমাদের যে বাথরুমটা বলেছি তোমাদের ঈশান কোণে হয়ে গেছে, তাই নতুন করে আবার ওটা বন্ধ করে এখানে বাথরুম হচ্ছে। তাই বাথরুমের চেম্বারের জন্য অলরেডি কাজ শুরু করে দিয়েছে। এখন মানে ওই চেম্বারটা প্লাস্টার করে গাঁথ নেটিং করছে, এর ওপর ঢালাই দেবে। স্ত্রীদের ভুলের জন্য আমাদের আবার ডবল করে বাথরুম করতে হচ্ছে। তো আমাদের যে আগের বাথরুমটা ছিল ওর উপর ফিটিংস বাথরুম ছিল, মানে গিজার, তার শাওয়ার সব কিছুই ছিল, কিন্তু এখানটা আবার নতুন করে করতে হচ্ছে। বাদ দাও, তো ভুলের জন্যে আমাদেরই যাচ্ছে টাকা। তো এইসব কথা ছাড়ো। এর আগে আমরা দোতলার যখন কাজটা শুরু করি, সেই আগে যখন প্রথম মিস্ত্রি নিয়েছিলাম, ওই মিস্ত্রিও সেম এরকমই ভুল কাজ করছিল। তো এই জন্য চেঞ্জ করে এই মিস্ত্রিগুলোকে নিয়েছি। এরা সত্যি খুব ভালো কাজ করে, মানে কয়েকদিনের মধ্যে আমাদের মানে অনেকটা কাজ করে এগিয়েছে। তো ছাড়ো, এখন দেখো ওরা, তো তোমরা অনেকেই দেখতে পাচ্ছ ওদের কাজ দেখে দেখো। আমি ভিডিও করছি তো কি হয়েছে, ওরা ওদিকে কোনো ধ্যান নেই, তো ওরা ওদের মতো কাজ করে যাচ্ছে। আর সত্যি বলতে কি বলতো, ওরা নিজের বাড়ির মতো ভেবে কাজ করে। আর এবার চলে এসেছি দোতলায়। আর দোতলা আসার সঙ্গে সঙ্গে তোমাদের প্রথমে দেখাচ্ছি, এখন যেহেতু বিকেল, মানে 5:30 বেজে গেছে, আর আমাদের 5:30টার সময় ট্রেনটা নামখানা থেকে ছেড়ে যায়। তো তোমাদের এইটা দেখাচ্ছি যে দেখো বাড়িতে বসে, জানলায় বসে, জানলার পাশ থেকে দেখো কত সুন্দর মনোরম দৃশ্য দেখা যায়। মানে আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখছি, মানে আমি এখন এটাই ভাবছি যে যখন আমার বাড়ি হয়ে যাবে, এই রুমের পাশে বসে বসে কত সুন্দর ট্রেন দেখবো, বৃষ্টি দেখবো, প্রকৃতি দেখবো। আর আমার বাড়ির চারপাশে দেখো কত সুন্দর মাঠ, সবুজ, আমার খুব ভালো লাগে বাড়ির আশেপাশটা। আর এই রুমটায় আমি নিচে থাকি, মানে এই রুমের সোজা নিচে আমার রুম। তো তাই ভাবছি কি এই রুমে আমি আবার থাকবো, উপরে এসেও এই সোজাসুজি রুমটা আমি থাকবো। তো তাই ওটা বলছি, আর একটু খুশি খুশি হয়ে নাচ করছি। এবার চলো আমাদের বাড়িটা তোমাদের ঘুরে দেখাই। প্রথমে ঢুকতে গেলে বারান্দা, আর বারান্দাগুলোতে দেখো আমার খুব পছন্দ যে এরকম জানালা করা। আমি নিচেও এরকম করতে চেয়েছিলাম, বাট কী বলতো তখন হয়নি, মানে মিস্ত্রিরা করেনি। তো তাই উপরে আর আমার আর দেরি না করে উপরে আমার পছন্দের জানলাগুলো করে নিয়েছি। তারপরে দেখো এবার আসলে ওই যে নিচে বাথরুম হচ্ছে, উপরেও সোজাসুজি এরকমই বাথরুম হবে। তো তাই নিচে বাথরুমের কাজ হচ্ছে, আর এখানে রডগুলো বার করা আছে, ওইটা উঠে এলে আবার এখান থেকে ছাদ ঢালাই হয়ে দোতলা আবার বাথরুম হবে। আর মিস্ত্রিরা তো নিচে কাজ করছে। আর এইটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, কিচেন, আর ওই সাইডটা হচ্ছে কিচেন, মানে কিচেন আর ডাইনিং রুম দুটো একসঙ্গেই হবে, কোনো পার্টিশন হবে না, এরকমই। আর তারপরে আছে এইখানে আর একটা রুম। আমাদের যেহেতু জায়গাটা অনেকটা ছোট, মানে ওই যে 2 শতক উপর জায়গা, লম্বালম্বি জায়গা, তো তাই রুমগুলো একটু, মানে ঘরটা পুরো লম্বালম্বি হয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম। আর মাঠে দেখাচ্ছি যে আমাদের মাল তোলা হয়েছে, এগুলোই দেখাচ্ছি। আর চলো এবার বারান্দায় গিয়ে দেখি। আর এগুলো মানে পিছন দিয়ে তোমাদের জায়গা কম, তো ওইখানে জাস্ট ছোট করে বক্স জানলা টাইপের করেছি, কিন্তু পুরোপুরি বক্স জানলা নয়। আর সামনেগুলো বক্স জানলা নয়, বাট একটু স্ল্যাব বার করেছি হালকা একটু। তো তারপরে বারান্দাটা, মানে বারান্দা বলা যায় না, এটা চাল রাস্তা
মতন শুরু একটা রাস্তা, তারপরে ওপারে আছে আমার শখের ব্যালকনি। এটা আমার কোনো কাজ হয়নি। তারপর তোমার দাদাভাই ডিউটি থেকে চলে এলো, আর এই আবার ঘুরে আমি বারান্দাটায় যাচ্ছি। তো আবার আমি আমার রুমে এসেছি, কারণ আমার রুমটা আমার সবথেকে একটা পছন্দের জায়গা। তো তাই বারবার ঘুরে ফিরে আমি এই রুমটায় আসছি, আর ভালো করে তোমাদের এই রুমটাও দেখাচ্ছি, আর রুমের চারপাশে মাঠঘাট দেখাচ্ছি। তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে পুরো বাড়িটা মানে দোতলাটা আমার টাকায় হচ্ছে না কি, না আমার টাকায় পুরোটা হচ্ছে না, আমি কিছুটা হেল্প করেছি, আর তোমাদের দাদাভাই টাকাটা বেশি, আমার কিছুটা মানে আমি কিছুটা দিয়েছি, কিন্তু বেশিরভাগটাই তোমাদের দাদাভাইয়ের টাকা। কারণ আমার ইউটিউব থেকে যা আর্ন হয় সেগুলো আমি আমার হাত খরচ বা আমার শখ মেটানোর জন্যে, বাট বাড়িতে সেরকম আমি দেই না। তারপর এখন হয়ে গেছে সন্ধ্যা, আর আমার সন্ধ্যার সময় খুব চিকেন খেতে ইচ্ছে করছিলো, ঝাল ঝাল। তো তাই আমি এখন চিকেন করছি। আর তোমরা হয়তো ভাবছো এইটুকু চিকেন, আমরা বাড়িতে যেহেতু 3 জন, তো ছোট মানুষ আমরা বেশি খাই না, আর রাত্রের জন্যে তাই কম চিকেন এনেছি। এই চিকেনটা বাড়িতে একটু ক্যাপসিকাম ছিল, তাই ক্যাপসিকাম দিয়ে চিকেনটা রান্না করব। তো অলরেডি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সঙ্গে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে একটু লাল লাল করে ভাজা করব, আর দিয়েছি একটা গোটা রসুন। আমি কিন্তু ফার্স্ট টাইম এই রসুনটা দিয়েছি, আমি দেখেছি অনেকে এরকম রসুন দেয়, আমি কোনোদিন দেইনি, বাট আজ প্রথম দিয়েছি, জানি না খেতে কেমন হবে। তো চলো এখন আমি চিকেনটা রান্না করি। আর এইটুকু চিকেন আমাদের খেয়েও বেশি হয়ে যাবে, কারণ রাতের জন্যে শুধু। আর আমি চিকেন বেশি খাই না, আমার হাড় খেতে ভালো লাগে, তাই কম কম করে চিকেন রান্না করছি। তো চলো এই চিকেনটা রান্না করে রাতের ডিনারটা করব। আর তোমরা কারা কারা এই চিকেনে রসুন বা গোটা পেঁয়াজ দাও কমেন্টে জানিও। আর ক্যাপসিকাম দিয়ে চিকেনও আমি ফার্স্ট টাইম রান্না করছি, জানি না কতটা টেস্ট হবে, কারণ আমার ক্যাপসিকামের ফ্লেভারটা খুব ভালো লাগে। আর বাড়িতে ক্যাপসিকাম ছিল, তাই ভাবছি কি যেহেতু ক্যাপসিকাম আছে আর চিকেনও আছে, তো চলো ক্যাপসিকাম দিয়ে চিকেন রান্না করি ফার্স্ট টাইম, একটু অন্যরকম, তাই অন্যরকমভাবে একটু চিকেনটা রান্না করছি। আর সঙ্গে দিয়েছি একটু সস। আর আমি সত্যি বলছি, যা যা আজকে চিকেনে মানে চিকেনে মশলা দিয়ে রান্না করছি, কোনোদিন এরকম করিনি, আজকের আমার আইডিয়া থেকে নতুনভাবে রান্না করছি। আমি পরে ভিডিওটা এডিট করছি, কিন্তু সত্যি বলছি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা পারলে এরকমই ক্যাপসিকাম সস দিয়ে এরকম চিকেন রান্না করো, সত্যি বলছি খুব ভালো লাগবে খেতে। আর কালারটা দেখো জাস্ট ওয়াও এসছে, গা থেকে এখন তেল ছাড়ছে, আর খেতে কিন্তু সত্যি এখনও বলছি খুব ভালো হয়েছিল। আর এখন একটু আমি জল দিয়ে দেবো, কারণ একটু জুস রাখবো, কষা কষা করবো না, কারণ যেহেতু একটা তরকারি হচ্ছে। এই দেখো এখন এইরকম জুস থাকবে, একটু মাখো, বেশিও জুস রাখবো না। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার, ভাত আর চিকেন। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব, দেখাবে তোমাদের সবাই পরে নতুন